নমস্কার, আমি ডক্টর মনস্বিতা। ফার্মাসি বাজারের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। গ্লোবাল ওয়ার্মিং চারিদিকে যেমন প্রভাব ফেলেছে আমাদের হেলথেও। আগে আমাদের আশেপাশে আমরা এত অ্যালার্জিক কন্ডিশনস দেখতাম না, বাট এখন অ্যালার্জিক কন্ডিশনস অনেক বেড়ে গেছে। আমরা এভরি অল্টারনেট বাড়িতেই দেখতে পাই কারো না কারো কিছু না কিছু অ্যালার্জি আছে। আর আগের তুলনায় অ্যালার্জি অনেক সিরিয়াসও হয়ে গেছে। অ্যালার্জি অনেক ধরনের হতে পারে। অ্যালার্জি খাবারে হতে পারে, অ্যালার্জি ডাস্টে হতে পারে, অ্যালার্জি ডিফারেন্ট থিংসে হতে পারে, যেমন জামা কাপড়ের যে মেটেরিয়াল হয়, যেমন কটন, সিল্ক এক্সেট্রা, সেই রকম জিনিসে অ্যালার্জি হতে পারে। অ্যালার্জি তুলোতেও হতে পারে, অ্যালার্জি পার্টিকুলার কোনো বাগ মানে কোনো পোকাতে হতে পারে, অ্যালার্জি কোনো গাছে হতে পারে। সুতরাং অ্যালার্জি হওয়ার লিস্ট অনেক বড়। আপনাকে তাহলে কি করতে হবে, আপনার বাড়িতে কোনো সদস্য, বিশেষ করে বাচ্চাদের মধ্যে কারোর যদি অ্যালার্জিক টেন্ডেন্সি থাকে, মানে অ্যালার্জি হওয়ার টেন্ডেন্সি, কথায় কথায় হাঁচি কাশি, একটু ধুলো ঝাড়লেই হাঁচতে শুরু করা এবং কন্টিনিউয়াসলি একবারে 6 থেকে 8খানা হাঁচি হয়ে গেলে বুঝতে হবে যে আপনার অ্যালার্জিক টেন্ডেন্সি আছে। বারবার রানিং নোজ হওয়া, দ্যাট ইজ অলসো আ সিমটম অফ অ্যালার্জি। এইরকম ধরনের অ্যালার্জিক টেন্ডেন্সিস থাকলে অবশ্যই কনসাল্ট করুন আপনার ইএনটি সার্জনের সঙ্গে, যিনি বলে দেবেন যে আপনার নাকে কোনো ডিফর্মিটি আছে কিনা যার জন্য আপনার অ্যালার্জি বেশি হচ্ছে। যদি সেটা না হয়, দেন ইউ হ্যাভ টু গো টু আর অ্যালার্জি স্পেশালিস্ট, যে আপনার ব্লাডের স্যাম্পল নিয়ে সমস্ত অ্যালার্জির টেস্ট করবে, যেটা একটা অনেক বড় লিস্ট। 100টার বেশি জিনিসে আপনার অ্যালার্জি আছে কি নেই সেই লিস্টটা আপনি পেয়ে যাবেন এবং আপনাকে থাকতে হবে সতর্ক ওই সমস্ত জিনিস থেকে। যদি সেটা হয় খাবার, তাহলে সেই খাবারটা থেকে অ্যাভয়েড করতে হবে। যদি ধুলো হয় তাহলে সেটা অ্যাভয়েড করতে হবে। যদি কোনো পার্টিকুলার টাইপ অফ ফ্যাব্রিক হয়, যেমন সিনথেটিক কোনো ফ্যাব্রিক, সেটাও অ্যাভয়েড করতে হবে। আর সঙ্গে রাখতে হবে যে কোনো হসপিটালের হেল্পলাইন নাম্বার, যাতে আপনি রাস্তায় কখনো অ্যালার্জিতে আক্রান্ত হলে আপনাকে সেই নিয়ারেস্ট হসপিটালে নিয়ে যাওয়া যায়, এবং একজন ফ্যামিলি মেম্বারের নাম্বার, এবং ক্যারি করতে হবে কিছু অ্যালার্জিক মেডিসিন, অবশ্যই ডাক্তারের সঙ্গে পরামর্শ করে। সো নিজেকে সুস্থ রাখুন, ভালো থাকুন আর অ্যালার্জি মুক্ত রাখুন। আশা করি আজকের ভিডিওটি আপনাদের উপকারে লাগবে। কোনো রকম প্রশ্ন যদি মনে থাকে তাহলে কমেন্ট সেকশনে মেনশন করতে ভুলবেন না। আমি যতটা সম্ভব সেই প্রশ্নের নিরাময় করব। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন অবশ্যই। ফার্মাসি বাজারের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে আমার আপকামিং সব ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। নমস্কার। If you find this useful, then please like, share, comment and subscribe to our channel for more. Pharmacy Bazaar, healthcare services since 1992. We are offering discount up to 25% on medicine. Log on to www.pharmacybazaar.in. Download the app now.